নমস্কার সবাইকে। শুরু হতে যাচ্ছে সুজাপুর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল পেনাল্টি শুট আউট। খেলা 1-1 শেষ হয়েছিল। পঞ্চানন্দপুর RFCC বনাম মসিমপুর যে খেলা হয়েছিল সেটা 1-1 শেষ হয়েছিল। তার পরিণতি আমরা দেখছি ট্রাইব্রেকার শুট আউট। পঞ্চানন্দপুরের হয়ে প্রথম শট নিতে এসে রিজু, অন্যদিকে গোলকিপার তৌফিক। দেখার বিষয় রিজু তৌফিককে গোল করতে পারে কি পারে না। বাহ, সুন্দর একটা ফিনিশ রিজু, সুন্দর গোল করলো রিজু। প্রথম শট নিতে এসছে দীপঙ্কর, অন্যদিকে গোলকিপার সৌমেন যে পরিচিত ব্র্যান্ড সেটা হয়তো কন্টিনিউ রাখবে। আমরা তাদের প্রত্যেকটা ম্যাচে দেখি বিরক্ত করা যায় থাকে, যাতে তারা তাদের সেটাই সময়ের প্রত্যেক দিন চেষ্টা করে। আমরা দেখবো মসিমপুরের অন্যদিকে আমরা পরিচিত দীপঙ্করকে দেখি ট্রাইব্রেকার শুট নিতে প্রত্যেকটা ম্যাচেরই সেই একই কাজ দীপঙ্কর করতে এসছে। দীপঙ্কর বনাম সৌমেন, দেখবো কি হয়। দীপঙ্কর বনাম সৌমেন, সুন্দর। এবার সন্দীপন, দেখা ট্রাইব্রেকার শুটার সন্দীপন গোল করতে দেখি। সন্দীপনকে গোল করতে দেখবো কি হয় শেষ অবধি। সন্দীপন বনাম তৌফিক, সুন্দর একটা গোল করলো সন্দীপন। পঞ্চানন্দপুর 2-2। এবার দেখার বিষয় মসিমপুরের পারে তাদের টিমকে সমতায় ফেরাতে মসিমপুরের হয়ে 2 নম্বর শট নিতে এসছে অজয়, 9 নম্বর জার্সিধারী প্লেয়ার অজয়। অন্যদিকে সৌমেন গোল করলে টিম সমতায় ফিরবে, না হলে পঞ্চানন্দপুর লিড পাবে। দেখবো কি করে। অজয় বনাম সৌমেন, অজয় বনাম সৌমেন, বাহ সুন্দর। পঞ্চানন্দপুর এগিয়ে গেল। এবার 3 নম্বর শটের পালা। দেখার বিষয় পঞ্চানন্দপুরের হয়ে 3 নম্বর শট নিতে কে আসে। পঞ্চানন্দপুরের 3 নম্বর শট নিতে আসছে অজয়। আগের অজয় মিস করেছিল। দেখার বিষয় পঞ্চানন্দপুরের অজয় গোল করতে পারে কি পারে না। অন্যদিকে কিপার চেঞ্জ হচ্ছে, মসিমপুর টিমের কিপার চেঞ্জ হচ্ছে। দেখার বিষয় কে আসে কিপার। অজয় যদি 3 করে তাহলে অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে পঞ্চানন্দপুর। অন্যদিকে দেখার বিষয় পরিবর্তিত গোলকিপার কি অজয়ের শটকে দিয়ে টিমকে সমতায় ফেরাতে পারবে। দেখবো আমরা লাস্ট অব্দি কী হয়। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখো, শেষে দারুণ মজা আছে। কিপার চেঞ্জ হয়েছে, কিপার এসছে লুকাস দা, এক্সপেরিয়েন্স গোলকিপার লুকাস দা। দেখার বিষয় লুকাস দা কি তার টিমকে সমতায় ফেরাতে পারবে, নাকি পঞ্চানন্দপুরের অজয়ের করা গোলে অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে। দেখবো আমরা সবাই একসাথে। লুকাস দা অনেক সুন্দর সুন্দর ম্যাচ তার টিমকে জিতিয়েছে, অনেক খারাপ পজিশন থেকে তার টিমকে কামব্যাক করিয়েছে। আজও কি পারবে লুকাস দা তার টিমকে সমতায় ফেরাতে। দেখবো অজয় বনাম লুকাস দা। ও পারল না লুকাস দা সমতায় ফেরাতে। পঞ্চানন্দপুর 3, মসিমপুরে। এবার দেখার বিষয় মসিমপুরের হয়ে কে আসে শট নিতে। সঞ্জয় এসছে মসিমপুরের হয়ে 3 নম্বর শট। গোল করতে হবে সঞ্জয়কে, যদি না গোল করে তাহলে অনেকটা চলে যাবে মসিমপুর। দেখবো সঞ্জয় বনাম সৌমেনের লড়াই, সৌমেন বনাম সঞ্জয়ের লড়াই, কে যেতে, সঞ্জয় নাকি সৌমেন। ও সুন্দর গোল করলো সঞ্জয়। এবার দেখার বিষয় লুকাস দা তার টিমকে সমতায় ফেরাতে পারে কি পারে না। পঞ্চানন্দপুরের হয়ে দেখার বিষয় 4 নম্বর শট নিতে আসে।
দুলাল দুলাল আছে পঞ্চমপুরের হয়ে 4 নম্বর শট নিতে। অন্যদিকে লুকাস দা তার টিমকে সমতায় ফেরাতে পারে কি পারে না, বড় দায়িত্ব লুকাস দার ওপর। যদি সেভ করে তাহলে টিম সমতায় ফিরবে। অন্যদিকে যদি দুলাল গোল করে দেয় তাহলে অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে পঞ্চমপুর। লুকাস দা বনাম দুলালের লড়াই দেখবো আমরা লাস্ট অব্দি কী হয় রেজাল্ট। দুলাল দা বনাম লুকাস দা, সাধারণ একটা সেভ লুকাস দার, সমতায় ফিরল টিম। লুকাস দার একটা অনবদ্য সেভে মসিমপুর সমতায় ফিরল। সুযোগ ছিল দুলালের কাছে টিমকে অ্যাডভান্টেজ পজিশনে নিয়ে আসার, কিন্তু কী করলো দুলাল, সমতায় ফিরালো মসিমপুর টিমকে। এবার সঞ্জয় এসছে মসিমপুরের হয়ে 4 নম্বর শট নিতে। 4 নম্বর শট গোল করতে হবে সঞ্জয়কে, না হলে হয়তো তারা পরিচিত গেম প্ল্যানের জন্য সৌমেনকে হলুদ কার্ড দেখতে হবে। সঞ্জয়ের উপরে, সঞ্জয় বনাম সৌমেন, দেখার বিষয় কি হয় সঞ্জয় আর সৌমেনের লড়াই। সঞ্জয় বনাম সৌমেনের লড়াই দেখার বিষয়, কে গোল করে। সঞ্জয়কে গোল না করলে টিম হয়তো ব্যাক ফুটে চলে যাবে। আবার সুন্দর সেভ সৌমেনের, উইনিং শটে চলে এসছে পঞ্চমপুর। গোল করলেই তারা সুজাপুর ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে। 5 নম্বর শট নিতে এসছে আবদুল্লাহ, গোল করলেই পঞ্চমপুর চ্যাম্পিয়ন। দেখার বিষয় আবদুল্লাহ গোল করতে পারে কি পারে না, গোল করলে পঞ্চমপুর চ্যাম্পিয়ন। বড় দায়িত্ব আবদুল্লাহর উপরে। আবদুল্লাহ বনাম লুকাস দা, দেখার বিষয় আবদুল্লাহ কি গোল করতে পারবে কি পঞ্চমপুর টিমকে চ্যাম্পিয়ন করতে, দেখবো আমরা। বড় দায়িত্ব আবদুল্লাহর কাছে, তার অ্যাসিস্টেই পঞ্চমপুর সেকেন্ড হাফে সমতায় ফিরেছিল। আবদুল্লাহ সেই কাজটা করে কি পঞ্চমপুরকে চ্যাম্পিয়ন করতে পারবে, দেখবো। আবদুল্লাহ বনাম লুকাস দা, কোথায় মিস করলো আবদুল্লাহ, সমতায় ফিরল টিম। খেলার ফলাফল 3-3, সমতায় ফিরল। লুকাস দার একটা অনবদ্য সেভে টিম সমতায় ফিরল। শুরু হচ্ছে সাডেন ডেথ, না এখন একটা শট বাকি আছে, যদি গোল করে তাহলে হয়তো মসিমপুর সমতায় ফিরবে। গোল করতেই হবে। মসিমপুরের হয়ে 5 নম্বর শট নিতে এসছে দীপক। অন্যদিকে সৌমেন তুঙ্গে রয়েছে, পরপর দুটো সেভ করে তুঙ্গে রয়েছে সৌমেন বনাম দীপকের লড়াই, দেখবো কি হয়। দীপক গোল করলে মসিমপুর সমতায় ফিরবে। অন্যদিকে সৌমেন রিসেভ করে তাহলে পঞ্চমপুর সুজাপুর ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে। সৌমেন বনাম দীপকের লড়াই, পারবে কি দীপক তার টিমকে সমতায় ফেরাতে, দেখবো আমরা লাস্ট অব্দি কি হয়। দীপক বনাম সৌমেনের লড়াই, গোল করতে হবে দীপককে, অনেক বড় দায়িত্ব বনাম সৌমেন। অতি গুরুত্বপূর্ণ 5 নম্বর শট নিতে এসছে মসিমপুরের হয়ে দীপক। গোল করলো দীপক, সমতায় ফিরল মসিমপুর। শুরু হবে এবার সাডেন ডেথ, শুরু হতে যাচ্ছে সাডেন ডেথ। 5টা শটের পরেই 2 টিম সমতায় আছে, পঞ্চমপুর টিম মসিমপুর টিম। শুরু হতে যাচ্ছে এবার সাডেন ডেথে প্রথম শট নিলে পঞ্চমপুর, দেখার বিষয় পঞ্চমপুরের হয়ে প্রথম শট নিতে কে যায়। পঞ্চমপুরের হয়ে সাডেন ডেথে প্রথম শট নিতে গেছে শুভঙ্কর বর্মন। অন্যদিকে আবার সেই লুকাস দা সাবস্টিটিউট হয়ে গোলকিপারে এসেছিল, কিন্তু তারপরেও অসাধারণ দুটো সেভ করে তার টিমকে সমতায় ফিরিয়েছে লুকাস দা। অনবদ্য পারফরমেন্স লুকাস দার, দেখার বিষয় গোল করতে পারে কি পারে না শুভঙ্কর, নাকি লুকাস দার যে তুঙ্গে রয়েছে ফর্মে, সেই ফর্মটা বজায় রেখে শুভঙ্কর বল সেভ করে দেয়। সাডেন ডেথের প্রথম শট, দেখার বিষয় শুভঙ্কর বনাম লুকাস দার লড়াই, কে এগোবে এই লড়াই, শুভঙ্কর না লুকাস দা। বাহ, ইজি গোল করলে শুভঙ্কর। এবার অন্যদিকে দেখার বিষয় মসিমপুরের হয়ে কে আসে শট নিতে, সুন্দর একটা গোল শুভঙ্করের, সুন্দর গোল। এবার দেখার বিষয় মসিমপুরের হয়ে কে আসে শট নিতে। খেলার ফলাফল এখনও পঞ্চমপুর এগিয়ে আছে, মসিমপুরকে গোল করতেই হবে।
মসিমপুরের হয়ে সারেন্দ্রের প্রথম শট নিতে এসে সুরজিৎ, দেখার বিষয় সুরজিৎ গোল করতে পারে কি পারে না। গোল করলেই টিম সমতায় ফিরবে, নাহলে তারা পরাজিত হবে। দেখার বিষয় সৌমেন, ও সুন্দর সে সৌমেনের চ্যাম্পিয়ন পঞ্চগড় সুন্দর।